আগামীকাল ৫ এপ্রিল অষ্টমী তিথি এবং আদ্রা নক্ষত্র অতি গণ্ডযোগে ৫টা রাশির জাতক জাতিকাদের নাম বেরিয়েছে যাদের ভাগ্য বদলাতে পারে, কারণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। এই ৫ রাশির জাতক জাতিকাদের জীবনে আর্থিক দিক থেকে একটা জোয়ার আসতে চলেছে। এই নিয়েই আজকের আলোচনা। এই আলোচনা অতি পরিচিত। বহুদিন ধরে আমি এই অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়, তাদের অ্যালার্ট করাটাই আমার কাজ। আর কোনো না কোনো রাশির অনেক সময় অনেক খারাপ অবস্থাও থাকে, তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমি জাস্ট যাদের ভালো থাকে তাদের জানানোর চেষ্টা করি যে আপনার আগামীকাল দিনটি যথেষ্ট ভালো এবং প্রাপ্তিযোগ, আপনার প্রাপ্তি কোনো না কোনো দিক থেকে ঘটতে পারে। সবার আগে জানতে হবে আপনার এই প্রাপ্তিযোগ অর্থাৎ এই অর্থপ্রাপ্তিযোগ কীভাবে তৈরি হয়, এই অর্থপ্রাপ্তি কিভাবে ঘটে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, জানতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তাহলে আপনি সব কিছু আপনার কন্ট্রোলে রাখতে পারবেন। সঙ্গে থাকুন, আমি অবশ্যই আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। প্রত্যেকেরই একটা মনে প্রশ্ন থেকেই যায় যে ওনার প্রোগ্রাম দেখছি ঠিক আছে, কিন্তু আমাদের সমস্যা আছে, কিভাবে ওনার সাথে দেখা করব বা কিভাবে আলোচনা করব। সেক্ষেত্রে কিন্তু দুটো জায়গা আপনারা পেয়ে যাবেন। যদি সরাসরি সামনাসামনি আমার সামনে বসে কথা বলতে চান, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, নদিয়া জেলা, বীরনগর। এই ১০ মহাবিদ্যা কালীবাড়ি আপনারা পেয়ে যাবেন প্রত্যেক সপ্তাহে সোম, মঙ্গল, বুধ। আর তারাপীঠ মাসে ২ বার। যারা তারাপীঠ আসতে চাইছেন হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলবেন, সম্পূর্ণ অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। ঠিক মন্দিরের ক্ষেত্রেও তাই, আপনারা কিন্তু অ্যাড্রেস পেয়ে যাবেন। আর যারা বাড়ি বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন, সেক্ষেত্রেও আপনাদের বলবো এখানেও আপনার কিছু প্রসেস কমপ্লিট করতে হবে। যদি মনে হয় আমি বাড়ি বসে আমার সম্পর্কে কিছু যদি জানতে পারতাম, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই ভয়েসে বা লিখে বলতে হবে আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই। এখানকার কিছু প্রসেস আপনাকে জানানো হবে, কমপ্লিট করবেন। অবশ্যই আপনাকে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। ঠিক এইভাবে অফলাইন এবং অনলাইন আপনি যোগাযোগ করতে পারবেন আপনার সমস্যা নিয়ে আলোচনা করার জন্য। আরেকটা কথা বলি, সেটা অনেকেরই জানা নেই, কারণ আমি কাউকে বলিনি। এখন দেখছি সময় আসছে, কারণ ২০২৫ সাল আমার সাথে যারা যোগাযোগ করছে ম্যাক্সিমাম জাতক জাতিকাদেরই দেখছি নানাভাবে তারা জর্জরিত। নয় সাংসারিক প্রবলেম, না হয় আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া, ঋণ, ধার, বাড়ি পর্যন্ত চলে যাচ্ছে। তাদের ক্ষেত্রেই বলবো যারা চাইছেন যে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে কোনো না কোনোভাবে যদি কেউ আপনাকে হেল্প করতে পারে, সাহায্য করতে পারে, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই মঙ্গলবার করে আপনি আমার ১০ মহাবিদ্যা কালীবাড়ি দর্শন করতে পারেন, মায়ের কৃপা পেতে পারেন। যে কারণে আমি এই কয়েকটা ভিডিওতে বলছি, আমি এর আগে কখনো বলিনি, কারণ বহু লোক উপকৃত, তাদের কথা মতো আমি আপনাদেরকে বলছি যে তারা কিন্তু অবশ্যই উপকার পেয়েছে। তাদের মনের কথা দুঃখ আমার মাকে জানিয়ে আপনিও জানাতে পারেন। যদি ঈশ্বর বিশ্বাসী থাকেন তবেই, ঈশ্বর বিশ্বাসী না থাকলে একদম হবে না। এবং আপনার সঠিকভাবে ডাকতে হবে, দুপোঁটা চোখের জল ফেলতে হবে, সমস্যার কথা বলতে হবে। আর কেউ শুনুক না শুনুক, আমার চাওয়া মা সে কিন্তু শোনে এবং তার থেকে বার করে আনে। বহু প্রমাণ। আমার একটাই বিশেষত্ব, আমি বলি, চ্যালেঞ্জ করে বলি যে আমরা কাউকে ফেস করি না, কাউকে দেখাই না। আমার মন্দিরে বহু লোক আসে, বহু লোক তাদের সমস্ত রকম বিপদ থেকে বেরিয়ে পুজো দেয়, জিনিস নিয়ে আসে। জিনিস বলতে মায়ের যার যতটা সামর্থ্য। আমরা কখনো ফেস করি না, কাউকে দেখাই না। আমি মাঝে মধ্যে শর্ট ভিডিও করি, সেগুলো সব বেরিয়ে যাওয়ার পরে মাঝ রাতে গিয়ে করি, কারণ আমি কাউকে ফেস করি না। প্রত্যেকের পার্সোনালিটিকে আমি সম্মান করি। হয়তো আপনার আজ সময় খারাপ, একদিন ভালো হবে, তাই আমি কাউকে ছোট করতে চাই না, আমার ভিডিওর মধ্যে কাউকে আনতে চাই না। তাই এতদিন আমি কাউকে বলিনি। যদি মনে হয় আপনারা দর্শন করতে আসবেন, আসতে পারেন মঙ্গলবার করে। আর যেটা প্রমাণিত হয়েছে, যেটা পাওয়া গেছে, কেউ যদি একটানা ম্যাক্সিমাম ১১ মঙ্গলবার আর মিনিমাম ৭ মঙ্গলবার মায়ের কাছে এসে কান্নাকাটি করে তার সমস্যার কথা জানাতে পারে, যদি অরিজিনাল হয় আপনার সমস্যা, সেখান থেকে আপনি মুক্তি পাবেন। তাই এই বিষয়টা আপনাদের জানানোর মনে হলো, জানালাম। এবার আসুন আজকের যে আলোচনা, আজকের আলোচনা অর্থপ্রাপ্তি যোগ আগামীকাল নিয়ে। আর আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে ৫টা রাশির নাম বেরিয়েছে, যে ৫টা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে নানাভাবে। এবার আসুন এই যে
অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়? রাহু শুক্র মঙ্গল দ্বারা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়। যদি আপনার জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো থাকে, অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে। আর অর্থপ্রাপ্তি যোগ ঘটবে কিভাবে? মাটির নিচ থেকে উঠতে পারে, যেটা গুপ্তধন বলা হয়, রাস্তায় পড়ে পাওয়া যেতে পারে এবং কেউ আপনাকে সম্পত্তি লিখে দিতে পারে। এই কোনোটাই কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়। তাই এই মুহূর্তে বলা মানে বেকার, তাই আমি বলি না। আমি বলি লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। এই লটারি শব্দ বলে কিছু আমাদের ভাষায় নেই। কোনো রকম বিচার বিশ্লেষণ করে বেরোয় না। এটা আবার পার্সোনাল বলার ধরন লটারি। কেন? এই কোনোটাই আমি বলব না, সম্ভব না। আপনাকে আমি বলব গুপ্তধন মাটির নিচ থেকে আপনি ফ্ল্যাটে থাকেন, মাটি কোথায় পাবেন? প্রথমত। দ্বিতীয়ত আপনার বাড়ি থাকলেও মাটির নিচ থেকে আর অর্থ উঠবে না। এবং এই মুহূর্তে আপনি যদি কাউকে আপনার সর্বস্ব দিয়েও দেন, সে আপনার সম্পত্তি লিখে দেবে না। সেইগুলো আগে হতো, এই মুহূর্তে সম্ভব না। কিন্তু লটারিটা আপনি চাইলে সম্ভব। লিগালি এবং সমস্ত জায়গায় পাওয়া যায়। যে কারণে আমি লটারিটা বলি। এই কথাগুলো ভালো করে বুঝতে হবে। অনেকেই আছেন এই প্রোগ্রামটা দেখছেন, লটারি কাটছেন, বিক্রি হয়ে যাচ্ছেন। কেন কাটছেন? আমি কি আপনাকে পার্সোনাল বলেছি? বলিনি। এটা তো এভারেজ। আপনার রাশি মানে আপনার সাথে মিলবে একদম ভুল এবং বোকামি। সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকারা আছেন। সকলের সাথে কখনো মিলতে পারে না। তাহলে আপনি না খেয়ে মারা যাবেন, খাদ্য পাবেন না, কোটিপতি লোক চাষ করবে না। এটা বুঝতে হবে। একই রাশি, কেউ কোটিপতি, কেউ ধনী, কেউ গরিব, কেউ মধ্যবিত্ত, এগুলো বুঝতে হবে। তাই আপনি যদি মনে করেন আমার রাশি আছে, আমারই বলল, ভুল করবেন। রাশিতে শুধু হয় না। আপনার গ্রহ কতটা সাপোর্ট করছে সেটাও তো আপনার জানতে হবে। গ্রহ সাপোর্ট করছে না, শুধু রাশি মিলেছে আপনি সম্ভব পেয়ে যাবেন। তাই যতদিন না বুঝবেন ততদিন আপনি কিন্তু পিছিয়ে থাকবেন। যেদিন থেকে বুঝতে পারবেন সেদিন থেকে কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন আপনি ঘটাতে পারবেন। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। যে ৫টা রাশির নাম বেরিয়েছে আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে। এবং সঙ্গে থাকলে শেষ পর্যন্ত তাহলে জানতে পারবেন লাকি নাম্বার এবং জানতে পারবেন শুভ সময়। সবটাই কিন্তু আমি বলবো এবং বোঝানোর চেষ্টা করব। প্রথমেই আমি যে রাশির কথা বলবো সেই রাশিটি অবশ্যই মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকবে। মেষ রাশির জাতক জাতিকারা যারা আছেন চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। যদি লটারি প্রিয় হন, ছোট করে একটি লটারি কাটতে পারেন, সেখান থেকেও ভাগ্য বদলাতে পারে। লটারির লাকি নাম্বার এবং শুভ সময় আমি বলে দেবো। যদি লটারি অপছন্দ হয় তাহলে চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কোনো না কোনোভাবে কিন্তু প্রাপ্তি ঘটবেই। ২ নম্বর যে রাশির কথা বলবো মিথুন রাশি। দারুণ সময় থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অর্থপ্রাপ্তির যোগে নাম বেরিয়েছে, তাই প্রাপ্তি কিন্তু কোনো না কোনোভাবে ঘটবেই ঘটবে। নানা দিক থেকে সুযোগ সুবিধাও আসতে পারে। যদি আপনি লটারি প্রিয় হয়ে থাকেন, লটারি মাঝে মধ্যে কাটেন, তাহলে ছোট করে একটু লটারিও কাটতে পারেন। সেই জায়গা থেকেও ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। আমি লাকি নাম্বার এবং শুভ সময় বলে দেবো। যারা লটারি পছন্দ করেন না সেক্ষেত্রে বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কোনো না কোনোভাবে কিন্তু প্রাপ্তি আপনার ঘটবেই ঘটবে। এরপর ৩ নাম্বার যে রাশির কথা বলবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। নানাভাবে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি দেখবেন কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনার সাথে মিলবে। আর যদি আপনি লটারি প্রিয় হন, লটারি মাঝে মধ্যে কাটেন, তাহলে ছোট করে একটু লটারি কাটতে পারেন। লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেবো। আর যদি মনে হয় আমি লটারি তো কখনো কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন কোনো না কোনোভাবে প্রাপ্তি আপনার ঘটবেই। এতে কোনো সন্দেহ নেই। ৪ নাম্বার যে রাশির কথা বলব সেই রাশিটি অবশ্যই তুলা রাশি। ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। অবশ্যই বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন নানাভাবে প্রাপ্তি কিন্তু আপনারও ঘটবে। আর যদি আপনি লটারি প্রিয় হয়ে থাকেন তাহলে ছোট করে একটি লটারি কাটতে পারেন। সেই জায়গা থেকেও কিন্তু আপনার জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেবো। আর যদি মনে হয় যে আমি কখনো লটারি কাটিনি, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। সেক্ষেত্রেও কিন্তু আপনার বেনিফিট আসতে পারে। সর্বশেষ যে ৫ নাম্বার রাশির কথা বলবো মকর রাশি। এই মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় তৈরি হয়েছে আগামীকাল। অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। সেটা যেকোনো কারণে, যেকোনোভাবে হতে পারে। আর যদি মনে হয় আমি লটারি তো মাঝে মধ্যে কাটি, তাহলে ছোট করে একটি লটারি কাটতেই পারেন। লাকি নাম্বার শুভ সময় আমি কিন্তু বলে দেবো। যারা লটারি পছন্দ করেন না সেক্ষেত্রে বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি কিন্তু ঘটতেই পারে। তাই আপনাকে আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যদি অ্যালার্ট থাকতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, কিছু না কিছু তো অবশ্যই জীবনে ঘটবে। এবার আসুন লাকি নাম্বার। লাকি নাম্বার কত? 4, 6 এবং 8। এই ৩ টে সংখ্যা আপনার লটারিতে থাকতে হবে এবং সর্বশেষ যোগফল
এই ৩টের মধ্যে যে কোনো একটি হতে হবে। এটা ৫টা রাশির জন্যই প্রযোজ্য। এবং শুভ সময় কখন? শুভ সময় অবশ্যই আ বেলা ১১টা থেকে দুপুর ২:১০ সময়টা অবশ্যই শুভ। এই সময়টা যদি আপনি বের করতে না পারেন, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল কখন? রাহুকাল আগামীকাল সকাল ৮:৩২ থেকে সকাল ১০:০৬ সময়টা রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করা যাবে না। লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভই থাকছে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।